যেমনটি আপনি বলছিলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের কাছে মাথা অবনত করেননি, তিনি কোরআন সুন্নাহর উপরে ছিলেন। তৎকালীন সময় একজন ফেসিবাদী একজন রাষ্ট্রনায়ক ছিলেন যে ইয়াজিদ ছিলেন, যে কুফুরের তাগুতের যে পক্ষে যিনি কাজ করেন, তার অনেকগুলো কাজ জি তাগুতের পক্ষে চলে যেত। শুধু এই কারণেই ইয়াজিদও মুসলমান ছিল, আমরা মুসলিম কালেমাগো মুসলমান ছিল, কালেমাগো মুসলমান ছিল। ইসলামের জন্য, ইসলামী খেলাফতের জন্য, ইসলাম রাষ্ট্রের জন্য, ইসলামের শত্রুদের বিপক্ষে বিশাল বিশাল জিহাদে অংশগ্রহণ করেছে। বিভিন্ন বড় বড় অঞ্চল তার দ্বারা বিজিত হয়েছে। সেই কিন্তু ফাসিক, পাপী, পুরোপুরি ইসলামকে অ্যাকসেপ্ট করেন না, পুরোপুরি আমল করতেন না, কিছু সীমালঙ্ঘন আছে। দেখেন, মুসলমান হওয়া সত্ত্বেও সব সীমালঙ্ঘনের কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরোধিতা করলেন। এখন এটা আমাদের জন্য একটা আদর্শ হয়ে গেল কিয়ামত পর্যন্ত। অমুসলিমরা তো অমুসলিম আছেই, মুসলমান নামধারী হয়েও আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যাই, খেলাফতে রাশেদা, ইসলামের সর্বক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে আমি আমার দেশ, আমার রাষ্ট্র যদি দেখা যায় ইসলামী আদর্শের বিপরীতে মেরুতে চলে যায়, হ্যাঁ, সেটা রাষ্ট্রনায়ক হোক, প্রশাসন হোক, যা যদি কেউ তার বিপরীতে চলে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে প্রতিবাদ করতে হবে। এই আদর্শ থেকে সবচেয়ে বড় এক নম্বর শিক্ষণীয় এই বিষয়টা, হকের পক্ষে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। অবশ্যই। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আপনার কথা বুঝতে পারছি না। আমি কি অন্য কারোর জন্য কি করাতে পারবো কিনা? আমি হয়তো আপনার কথা খুব বেশি স্পষ্ট করে শুনতে পারিনি, আপনার প্রশ্নটি খুব একটা ক্লিয়ার নেই। আপনি শুনেছেন কি? বুঝতে পেরেছেন কি? আপনিও বুঝতে পারেন? আচ্ছা, আপনি আমার কাছে মনে হয় যদি আরেকটু স্পষ্ট করে বলার চেষ্টা করুন, তাহলে হয়তো আমরা মূল পয়েন্টটা কি শুনতে পারবো। আপনার মূল প্রশ্নটি প্লিজ। আমার ছেলের জন্য, আমার ছেলের জন্য আমার সব চিল্লা মানা ছিল আর কি, একটা মানত ছিল আর কি, ছেলের জন্য মানত ছিল। আমি অন্য কাউকে এটা করাইতে পারবো কিনা? আপনার ছেলের জন্য মানত ছিল, এই পর্যন্ত বুঝতে পেরেছি। তারপর কি মানত ছিল? কি মানত ছিল? আমি যাইতে এক চিল্লা মানা ছিল আর কি, 40 দিনের এক চিল্লা। ও, তাবলীগে যাওয়ার এক চিল্লা, এবার বুঝতে পারছি। তাবলীগে যাওয়ার এক চিল্লার মানত ছিল, সেটা পরিপূর্ণ করতে হবে কিনা, এই তো? সুন্দর প্রশ্ন আসলে। আচ্ছা, জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন, প্লিজ। ইসলাম শিক্ষা করা, শিক্ষা দেওয়া, দাওয়াতি কাজ করা, দ্বীনের লাইনে কাজ করা, এটা এজ এ হোল বিবেচনা সবারই দায়িত্ব, জিম্মাদারি আছে। কিন্তু তাই বলে ওই চিল্লা দেওয়ার নিয়ত করলাম আর চিল্লা দিলাম না, এতে আমার কোনো পাপ হবে না। চিল্লা দেওয়া তো 40 দিনের জন্য যাওয়া, এইটা শরীয়তের কোনো মৌলিকভাবে বেসিক্যালি শরীয়তের কোনো সুনির্দিষ্ট আহকাম বিধান হিসেবে এটা প্রযোজ্য না। করতেই হবে তেমনটি না, করলে ভালো নিশ্চয়ই। এই যে রোজ আমাদের, যেমন আজকে আমরা আশুরা রোজা রেখেছি, নফল কাজ ভালো, হ্যাঁ, ওই দাওয়াতি কাজটাও সেটা করতে পারলে ভালো। এবং সেটা ওই তাবলীগে চিল্লে গেলে যে দাওয়াতি কাজ হয়, নিজের ইমান ইসলাহ হয়, আমল হয়, এই জিনিসগুলো তাবলীগে না গেলে যে অন্য কোনোভাবে হয় না, বিষয়টা তাও না, সেরকম নয়। যদি ওইরকম হইতো যে তাবলীগে বা চিল্লে না গেলে আমার ইমান ঠিক হবে না, আমি ওযু গোসল নামাজ শিখতে পারবো না, তার বিকল্প অসংখ্য সিস্টেম আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, ইমাম সাহেব আছে, সিস্টেম আছে। সুতরাং এই ধরনের নিয়ত করা এবং সেটা পালন করা, নিয়ত করা কোনো জরুরি না, ভালো করলে ভালো, গেলে ভালো। গেলাম না, তাই আমার কোনো পাপ হবে না, আমি সেটা বিকল্পভাবে অন্যভাবে শেখার চেষ্টা করবো। আমি ইমাম সাহেবের কাছে শেখার চেষ্টা করবো, মক্তবে গিয়া শেখার চেষ্টা করবো, যারা বয়স্ক শিক্ষার সিস্টেম আছে সেখানে চেষ্টা করবো। মানে এছাড়া বই আছে, কিতাব আছে, বই আছে, যারা বাংলা ভাষায় আমরা এগুলো পড়াশোনা করে শিখতে পারবো। ইভেন আজকাল সোশ্যাল মিডিয়া আছে, এই ধরনের নিয়ত বা মান্যত করা ঠিক হবে না, তাই না? ঠিক হবে না, জরুরি না। চমৎকার।